नमस्कार बंधुरा आमी आज के कुमड़ोर एक रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाबो कुमड़ो आलुर छक्का। कुमड़ो आलुर छक्का बानानोर जोन्नो आमी एखाने 500 ग्राम कुमड़ो 500 ग्राम आलू निये भालो करे केटे धुए एखाने रेखे दिएछि। आमी कुमड़ोर खोसाटाके छाड़ाइनि, एकदम कचि कुमड़ो ताई खोसा छाड़ाइनि। तोमरा इচ্ছে हले खोसा छाड़िये निते पारो। आर एखाने तार जोन्नो उपकरण निয়েছি 50 ग्रामेर मतो এখানে মুগ ডাল, কিছুটা কড়াইশুঁটি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে ফিরে যাচ্ছি। কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। এবার আমি তেলেতে ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু হিং দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে মুগ ডালটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এই ফোড়নের সাথে। ডালটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। মুগ ডালটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদাটাকেও এই ডালের সাথেই। এবার এখানে আমি নুন, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেখেছি রেডি করে, এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি কুমড়ো আর আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কুমড়ো আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখছি। আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটুখানি জলটা আর একটু টানলে তারপর আমি একটুখানি চিনি দিয়ে দেবো। আর একটুখানি খোলা অবস্থায় আমি এটাকে টানিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ আমি ঝোলটাকে টানিয়ে নিলাম, পুরো একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে রাখা একটু গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, মুড়ি সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর আমাদের এখানে একটা কচুরির দোকান আছে, এইভাবে একটা তরকারি করে দেয়, একদম অসাধারণ লাগে খেতে। তাই আমি আজকে ওইভাবেই তৈরি করলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। কুমড়ো আলুর ছক্কা, আর দেখতেও যেরকম দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আমি এখানে মটরশুঁটি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে ছোলার ডাল কিংবা কাঁচা ছোলা এখানে ব্যবহার করতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।